শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অজয় স্যার জিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস 6-এর বিজ্ঞান ক্লাস নিয়ে আসছি। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্থ। আজকে বিজ্ঞান ক্লাস নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে, মূল কি এবং মূলের বৈশিষ্ট্য কি তা বলতে পারবে, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ ব্যাখ্যা করতে পারবে, মূলের প্রকারভেদ ও কাজ বিশদভাবে বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখন মূল এবং মূলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা বীজপত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছি, ঠিক আছে না? এই বীজ থেকে কিন্তু ভ্রূণমূলের সৃষ্টি হয়। কী সৃষ্টি হয়? বীজপত্র থেকে ভ্রূণমূলের সৃষ্টি হয়। এই ভ্রূণমূল থেকে এই মূল, এই আমাদের প্রধান মূল, শাখা প্রশাখা বিভিন্ন মূলের সৃষ্টি হয়। উপরে আমরা কাণ্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, এটা মরিচ গাছ। এই মরিচ গাছে কী হয়েছে, উপরের অংশটাকে কি বলে, বিটপ, আর নিচের অংশটা মূল। তাইলে আমাদের যে সংজ্ঞায় যেতে হয় যে মূল কাকে বলে, তাহলে আমরা লিখব যে উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুল বিহীন অংশটি মূল। কি কথাটা ক্লিয়ার হইতে হবে আমাদের? কি বলছে? উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুল বিহীন। বিহীন বলতে কি, যেখানে মুকুলও নাই, পর্ব নাই, পর্বমধ্য নাই। যেমন এই যে গাছটা, এই গাছ থেকে যদি আমরা এই গাছের পাতা, ফুল, ফল, কাণ্ড, পর্বমধ্য এগুলো বাদ দিয়ে দিই, তাহলে যে নিচের যে অংশটুকু থাকে, উপরের অংশটা বাদ দিলে যে অংশটা থাকে, এটি হইল মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথাটা ঠিক। অধিকাংশ ক্ষেত্রেই বক্তব্য সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচে জন্মে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। এ ব্যাপারে আমরা উপরের শ্রেণীতে আরও বিশদভাবে বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত মূল ভ্রূণমূল হইতে উৎপন্ন হয়। এই যে মূলটা কী হয়, ভ্রূণমূল হইতে উৎপন্ন হয়। এটা কিন্তু আমাদের ভ্রূণমূল। এই ভ্রূণমূল থেকে কিন্তু মূলের উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল, ফল হয় না। সাধারণত মূলটা কী হয়, নিম্নগামী। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে কী হয়, শাখামূল। শাখামূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূল এবং মূলের বৈশিষ্ট্য সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা আদর্শ মূল। এখানে দেখো, নিচ থেকে যদি আমরা দেখি, এটাকে বলা হয় মূলত্র অঞ্চল বা মূল টুপি, বা অনেকে মূলত্র বলে। তারপর লিখো বর্ধিষ্ণু অঞ্চল, এরপরে মূলরুম অঞ্চল, তারপর স্থায়ী অঞ্চল। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র, বা আমরা মূলত্র অঞ্চল বলি। এটা কি করে? এটা আঘাত থেকে মূলকে রক্ষা করে, এটি হলো তার প্রধান কাজ। মূলকে রক্ষা করে, আঘাত থেকে রক্ষা করা রয়েছে তার প্রধান কাজ। এর পেছনের যে মসৃণ অংশটি হলো বর্ধিষ্ণু অঞ্চল, এখানে মূলটা বৃদ্ধি পায়। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এ স্থানে কী হয়, মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমশ মূলরুম অঞ্চল অবস্থিত। এটার নাম হলো মূলরুম অঞ্চল। মূলরুম দিয়ে কী হয়, উদ্ভিদ পানি শোষণ করে। গাছপালা কী করে, মূলরুম দিয়া পানি শোষণ করে। এই অঞ্চলের পরই স্থায়ী এলাকা অবস্থিত। স্থায়ী অঞ্চল থেকে মূলের কী হয়, শাখা প্রশাখার সৃষ্টি হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ নিয়ে অবগত হলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব গাছের মূল কি এক ধরনের হয়? ধানের মূল আর আম গাছের মূল কি এক ধরনের? বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল। উদ্ভিদের প্রয়োজনে এ মূলগুলো ভিন্ন রূপ ধারণ করেছে। বটের ঝুড়ি মূল, কেয়া গাছের টেস মূল, পানের হারুই মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। আমরা খেয়াল করে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল এক রকমের নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকমের। এর ভিন্নতার জন্য মূলকে এর
উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থানিক মূল আর একটা হলো অস্থানিক মূল। এখানে চিত্র দুইটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো স্থানিক মূল এবং একটা অস্থানিক মূল। এখন পার্থক্য কিভাবে বুঝবো? স্থানিক মূলটা কি? এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে। এই যে ভ্রূণমূলটা বৃদ্ধি পেয়ে সরাসরি কি করে? মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, যথা মূলা, এই যে আমরা উদাহরণ দিতে পারছি তোমাদেরকে, মূলা দেখতে পারছো। তারপর আম গাছে কিন্তু প্রধান মূল আছে, এগুলো হলো শাখা প্রশাখা। এখানে যে আমরা একটা মরিচ গাছ, এটা প্রধান মূল আছে, এইগুলো হলো শাখা প্রশাখা। তাইলে আমরা মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদির আমরা উদাহরণ দিতে পারি। দ্বিবীজপত্রী উদ্ভিদের দুইটি বীজপত্র থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা দিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এ ধরনের মূলতন্ত্র রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ স্থানিক মূল নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আমরা চলে যাব অস্থানিক মূল নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে গেলাম অস্থানিক মূল নিয়ে। অস্থানিক মূলটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে, ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না হয়ে কি হয়? কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের। এরা কিভাবে? একটা হলো গুচ্ছমূল, একটা হচ্ছে আমাদের অগুচ্ছমূল। এবং গুচ্ছমূলটা কি? গুচ্ছমূল হলো ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে, ইত্যাদির মূলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে কাণ্ডের নিচের দেখে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এরা হইল গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ধান গাছের দেখতে পারছো তোমরা গুচ্ছমূল, এই যে নারিকেল গাছ গুচ্ছমূল দেখতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অগুচ্ছ মূলে চলে যাব। এসব মূল কি করে? একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না। গুচ্ছমূল যেমন যেভাবে গাদাগাদি অবস্থায় থাকে, কিন্তু অগুচ্ছমূল তারা গাদাগাদিভাবে থাকে না, গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে তারা কি হয়? আলাদা থাকে। পরস্পর থেকে কি হয়? আলাদা থাকে। যেমন এটা হইল কেয়া গাছের টেসমূল, এটা কেয়া গাছ আছে না, এই কেয়া গাছের টেসমূল। তারপর কি আছে? বটের জুড়িমূল, এগুলো হলো এ ধরনের হইল এগুলো কি বলা হয়? অগুচ্ছমূল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুচ্ছমূল এবং অগুচ্ছমূল নিয়ে আমরা এখন বুঝতে পারলাম। আমরা আরও কয়েকটি চিত্র দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করব। এখানে এই দেখো, এটি হলো স্থানিক মূল, যাদের প্রধান মূল আছে, ঠিক আছে না? প্রধান মূল। অস্থানিক মূল দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো স্থানিক মূল, এটি হলো অস্থানিক মূল। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে গুচ্ছমূল, এরা জোর অবস্থায় থাকে, এটা আলাদাভাবে থাকে, এগুলো কি বলা হয়? অগুচ্ছমূল। গুচ্ছমূলে কি থাকে? গুচ্ছমূলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছমূলে তারা কি করে? গাদাগাদি করে থাকে, হ্যাঁ, গুচ্ছাকারে থাকে গাদাগাদি করে। কিন্তু অগুচ্ছমূল যেগুলো, তারা গাদাগাদি গুচ্ছাকারে জন্মায় না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুচ্ছমূল এবং অগুচ্ছমূল নিয়ে তোমরা বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে মূল কি কি কাজ করে থাকে, মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে। কি কি কাজ করে? মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। তারপর কি? মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূল রুম অঞ্চল বলে একটা অংশ থাকে, এখানে অসংখ্য সূক্ষ্ম রুম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের মূল্যায়নের দরকার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। এখন তোমাদেরকে মূল্যায়নের দরকার। আশা করি এই প্রশ্নগুলো তোমরা অত্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এবং প্রশ্নগুলো নিশ্চয়ই পারবে। তো প্রথম প্রশ্নটা, মূল কি? মূলকে কয় ভাগে ভাগ করা যায়? তারপর স্থানিক ও অস্থানিক মূল কাকে বলে এবং মূলের কাজগুলো কি কি? এই যে আমরা শিখে আসলাম যে মূলের কাজগুলো তোমরা জটপট বলে দিবে, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিলাম। একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং প্রত্যেকটি অংশের বর্ণনা দাও। এই প্রশ্নের সমাধানটা তোমরা কি করবে? বন্ধের সময় বাসায় করবে, বিদ্যালয় খোলার সাথে সাথে তোমাদের বিষয় শিক্ষকের নিকট সেটা জমা দেবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ।